দেশের বাইরে থেকে হয়তো সুপ্রিম লিডার তারেক রহমান সাহেবের জায়গাতে ধরেন শেখ হাসিনা আসতে পারে, তারেক রহমান সাহেবের কন্টেম্পোরারি হিসেবে জয় আসতে পারে, পুতুল আসতে পারে, সেভাবে একজন বা দুইজন। কিন্তু পুরো একটা টিম নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করে আপনাকে আমাকে গর্তের মধ্যে থেকে বের করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এটা শুয়ের পিছন দিয়ে যদি উট ঢুকতে পারে, এটা অসম্ভব নয়, অসম্ভব একটা বিষয়। এটা বুঝতে পারবেন ওই যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, আপনি জানেন যে উত্তাল তখন ঢাকা, উত্তাল ঢাকা। প্রতিটা মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা, পুলিশের, আর্মির যে তাদের কমান্ডার গুলো রয়েছেন তারা, সাংবাদিক, মানে সবার একটা সিন্ডিকেট প্রাণান্ত চেষ্টা করছে তারা লড়াই করার জন্য। কিন্তু কোনোটাতেই 3 তারিখ, 4 তারিখে কখনো তাদের কোনো মানে যাকে বলা হয় হয়নি, মানে তাদের কোনো সফলতা আসেনি, আত্মবিশ্বাস আসেনি, তারা ভেঙে পড়েছিলেন। এবং এই যে শেখ হাসিনা যে হেলিকপ্টারটাতে করে গেছেন, উনি 5 তারিখে হেলিকপ্টারে গেছেন, এই হেলিকপ্টারটা 4 তারিখ সকালবেলাতে কিন্তু গণভবনের উল্টো দিকে যে বাণিজ্য মেলার যে মাঠের ওই কাছাকাছি, ওখানে কিন্তু ওটা ল্যান্ড হয়েছে। হোয়াট ডাস ইট মিন? উনি 5 তারিখে যেটা হেলিকপ্টারটা হঠাৎ করে আসেনি, 4 তারিখে সে ওটা ওখানে বসেছিল। তাহলে উনি যে যাবেন 4 তারিখে সেটা সিদ্ধান্ত হয়ে গেছে আর ফাইনাল হয়ে গেছে। আর এটার যে প্রস্তুতিটা 3 তারিখে হয়েছে। 3 তারিখে যদি প্রস্তুতি না হয়, সেনাবাহিনীর একটা হেলিকপ্টার এসে তাকে ওখান থেকে তুলে নেওয়ার জন্য একদিন আগে তো ওখানে থাকে না। এবং সকাল 9টার সময়, 9টা থেকে 9:30টার সময় 5 তারিখ তিনি সেখান থেকে ফ্লাই করে চলে গেলেন। এবং স্বয়ং সেনাপ্রধান ফ্লাই করে চলে গেলেন, স্বয়ং সেনাপ্রধান সেই ঘটনা জানতে পারলেন দুপুর 2টোর সময়। এবং তিনি যখন বৈঠকে ছিলেন সবার সাথে, তখন তিনি জানতে পারলেন কিন্তু ঘটনা ঘটে গেছে 9টা থেকে 9:30টার মধ্যে। বুঝেন ব্যাপারটা কি হয়েছে সেখানে?